যাদের সঙ্গে পরীক্ষা রয়েছে আমার ছড়ি ছাড়, যদি আমার চলে পুষ্পাঞ্জলি না দিস, তাহলে তোমার কনিষ্ঠ বুদ্ধ দুর্লভ লক্ষ্মীদারকে সাঁওতালি বদল হওয়া শুরু করে এই কালে ঋষিরে করবো আমি দংশন। তাই তো আজকের ঋষি হচ্ছে আমার সে জয় অজয়। এই ঋষিতে যদি আমি লক্ষ্মীদারকে দংশন না করতে পারি, তাহলে বিশ্ব বাজারে হতে পারবো না বিশ্ব। তাই লক্ষ্মীদারকে দংশন করার জন্য আমার সে নাগশ্রেষ্ঠ বঙ্গরাজকে পাঠাচ্ছিলাম আমি। তাই তো নাগশ্রেষ্ঠ বঙ্গরাজ লক্ষ্মীদারকে দংশন করতে পারিনি। এই মুহূর্তে এই নিশ্চিত লক্ষ্মীদারকে যখন আমি দংশন করব, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি করবো এখন নাগ স্মরণ। হ্যালো হ্যালো, নমস্কার। এখন নাগস্মরণ হবে। এই নাগস্মরণ চলাকালীন কেউ কোথাও যাবেন না, যেতে হলে একটু পরে যাবেন। শুরু করছি নাগস্মরণ। আর আস্তে সমনের মাতা ভগ্নী বাস কৃষ্ণতা চরমণি পত্নী মাঝো মনুষ্য থেকে নমস্তে। আর এই ধারেতে পদ্মাবতী কি করবো না করে, নাগিনী আহাই রে আজ রাত নাহি এসে কোথায় রে, ও নাগিনী আহাই রে আজ রাত নাহি এসে কোথায় রে, নাগিনী আহাই রে আজ রাত
নাগে আয় রে আজ রাতে রাইনি শেষ হইল রে আরে মামা শিরা সবাই মিলে পিপল বললো ও নাগে আয় রে আজ রাতে রাইনি শেষ হইল রে ও নাগিনী আহাই রে আজ রাত নাহিলে সে ও খাগা গালো রে ও নাগিনী আয় রে আজ রাতে রাইনি শেষ হইল রে জয় জয় মা মনুষ্য দেবী কি জয় জয়। জয় জয় মা বিশ্বহরি কি জয় জয়। জয় জয় মা পদ্মাবতী কি জয় জয়। জয় জয় তেত্রিশ কোটি দেব দেবী কি জয় জয়। জয় মা মনুষ্য দেবী কি জয় যাও। এক এক করে প্রত্যেকের আগে সে আমার কাছে পৌঁছেছে তবে যে সব আগে এসে পৌঁছেছে সেই সব আগে দাঁড়াই আমার কোনো কাজের সমাধান হবে না আজকের এই নিষেধে বিশেষ প্রয়োজন রয়েছে আমার সে কালিয়া নাগিনী যদি না আসতে পারে কি করে লক্ষ্মীদারকে দংশন করবো আমি লোহ বাসর ঘরে তবে কালিয়া নাগিনী এখনো কেন আসে না এই মুহূর্তে নাগিনীকে দেখবো দেখি নাগিনী আমার ডাকে সাড়া দেয় কিনা ও বড় বিপদে পড়ে ডাহাকি রে নাগিনী এসো দয়া করে গো বড় নাগিনী বলে ডাকি যে তো মারে গো বড় আর কোথায় আছো পিয়রে নাগিনী ডাকি যে তো মারে গো বড় আরে আগো ডাকো তুইও ডাকো দিনো ডাকো দিলা গো বড় আর ঘনে ঘনে পিয়রে নাগিনী ডাকি যেত মারে গো বড় আর বড়ই বিপদে ওরে নাগিনী ডাকি যেত মারে গো বড় বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী এসো দয়া করে গো বড় নাগিনী কে মনে নাগিনী নাগিনী বলে করিতেছি স্মরণ তোমারই রাগে মাতা করেছি তোমারই স্মরণ এ কি আজ আমায় নাগে মাতা স্মরণ করেছে না আর কালীদহের কুলে আমি বিলম্ব করব না না জানি ওই নাগ মাতা কোনো বিপদে বলে আমায় স্মরণ করেছে তাই তো এই মুহূর্তে আমি দেব দর্শন নাগিনী নাগ মাতা! প্রভু চরণে প্রণাম জানাই মা। করি তোমায় আশীর্বাদ বলো মাগো কি বা কারণে তুমি আমায় করেছো স্মরণ কি বা কারণে তোমায় করেছি স্মরণ বলিব নাগিনী আমারই বচন তবে আমার মনের কথা জানার আগে করি তো হবে আমার সঙ্গে তোমায় দিন সত্য অঙ্গীকার এ কি মাগো এমন কি গোপন কথা রয়েছে তোমার কাছে
তাই তো এই গোপন কথা শুনবার আগে আমার সত্য আবদ্ধ হতে হবে। হ্যাঁ নাগিনী, এমন গোপনে কথা রয়েছে আমার কাছে, সত্য কি কারে না বললে বলতে পারবো না আমার গোপনে কথা তোমার কাছে। বেশ মাগো, আজ আমি কন্যা হয়ে মাতার সঙ্গে সত্য আবদ্ধ হচ্ছি। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে হাতে হাতে রেখে করো তুমি আমার সঙ্গে সত্য কি কার বলো, এক সত্য, দুই সত্য, সত্য দিনিবার। এই সত্য লঙ্ঘন করলে কেউ কোনোদিন না পাইবে নিষ্ঠা। বেশ, আমার সঙ্গে করিলে যখন তুমি বম্বা বিষ্ণু মহেশ্বরকে সাক্ষী রেখে 30 সত্য অঙ্গীকার, তাহলে এই মুহূর্তে আমার মনের কথা বলবো খুলে তোমার কাছে। দেবতা বন্ধুগণ হয়ে বাছা বলি ধরে তাই সামান্য মানুষের কাছে বড় লজ্জা পাই। শোনো শোনো নাগিনী, আমার বচন স্মরণ করেছি তোমার এখন। তবে সামান্য মানুষটাকে জানো? কে মা? সেই সামান্য মানুষ হচ্ছে চম্পকী নগরে সে চাঁদ সওদাগর। এই কি বলছো মাগো? বলো মাগো, এমন কি কার্য করেছে তোমার সঙ্গে ওই চার সদাগর? তাই আমায় কি করতে হবে? নাগিনী, একদিন গিয়েছিলাম সে চম্পকী নগরে বড় আশা করে পুষ্পাঞ্জলি দিতে। মনে ভেবেছিলাম সে চাঁদ সওদাগরের হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে এই বিশ্ব মাঝার বিশ্ববিদিত হয়ে এই ধরার বুকে করবো আমার নীলাপচার। তবে চাঁদ আমার চলে পুষ্পাঞ্জলি না দিয়ে করেছে আমার মস্তকে প্রদাঘাত। একই মাগো, ওই মূর্খ জাত তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে তোমার মস্তকে পদাঘাত করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে না, আরে বিলম্ব করবো না। ওগো মা, আমি যখন সত্যই আবদ্ধ করেছি তোমার সঙ্গে, আমি ছুটে যাবো এই চম্পক নগরে। এই মুহূর্তে আমার মতো মধ্যপতিকে অপমান করা উচিত মতো শাস্তি দিয়ে আসবো চন্দ্রধরকে। নাগিনী, এই মুহূর্তে উচিত শাস্তি যদি দাও তুমি চন্দ্রবতীকে, তাহলে হতে পারবো না আমি বিশ্ব মাঝে বিশ্ববিদিত এই মর্তের বুকে। তবে আমায় কি করতে হবে মাগো? তাই তোমায় করতে হবে, চাঁদে রয়েছে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দরকে যদি আজকের এই কারণে নিষিদ্ধ লোহ বাসর ঘরে দংশন করতে পারো, তাহলে হবে কার্য সমাধান। বেশ মাগো, আমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো সেই লৌহ বাসর করে লক্ষিন্দরকে দংশন করতে। কিন্তু গগমা, আমি ছিলাম একাদশী, সেই একাদশীকে আমি কি করে আজ আমি যে রাখো এই মুহূর্তে তোমার সে একাদশী ভঙ্গ করার জন্য আমি এনেছি দুদ্ধকলা। এই দুদ্ধকলা বাড়ি করে তোমার একাদশী করো ভঙ্গ। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে লোহ বাসর ঘরে লক্ষ্মী দ্বারকে কি করবে তুমি দংশন। তাহলে আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে সাঁওতালি পবতল হোক বাসরে ঘরে। বেশ মাগো, তবে নাকি একটি কথা বলি তোমার, সাঁওতালি পর্বতে যখন যাবে তুমি শুধুমাত্র আমার নাম স্মরণ করে এই লোহ বাসরে প্রবেশ করবে। তোমার যে বিশাল লাহ রয়েছে সুতোর এই সঞ্চার বাদ দিয়ে তুমি বাসরে প্রবেশ করবে। আমার নামে করবে 3 বার স্মরণ, দেখবে তোমার বিশাল লাহ সঞ্চার হয়ে যাবে। আমি তাই করবো মাগো। তাই বিলম্ব না করে এই ঋষিতে আমি দুর্লভ লক্ষিন্দরকে দংশন করবার জন্য আমি ছুটে যাবো সেই লৌহ বাসর ঘরে। তাই যদি হয় আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষ্মী নারকে দংশন করে আমার কার্য করে দিবি সমাধান। তাই আমি ছুটে চললাম